আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না, এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের বন্ধের পরে আজকে মার্কেট প্রথম দিন ছিল। আজকে 6 এপ্রিল 2025। আজকে মার্কেট বেশ অনেকখানি কারেকশন দিয়েছে। কারেকশন দেওয়ার মূলত একটা কারণ আছে, আমাদের শুল্ক আরোপ হওয়ার কারণে কিন্তু এই কারেকশনটা এসেছে। ওভারঅল মার্কেটে কিন্তু একটা প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের এই শুল্ক। তো যাই হোক, আজকে আমরা মার্কেটের কিছু আপডেটস দেখি। আজকে ভলিউম হয়েছে 19.35 ক্রোড়, ভ্যালু 415.50 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,40,441টি। মোটামুটি ভলিউম, ভ্যালু এবং ট্রেড কিন্তু ভালো হয়েছে। ঈদের পরে সাধারণত একটু সেল প্রেশার থাকতে পারে, স্বাভাবিক। তো সেই সেল প্রেশার এবং কিছুটা প্যানিকের কারণে আজকে মার্কেট 13.97 পয়েন্ট কমে 5205.19 এসে ক্লোজ হয়েছে। আজকে মার্কেটে 262টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল 101টি এবং নিউট্রালে 30টি। মার্কেট সেন্টিমেন্ট এখনও নিউট্রাল পজিশনে। তো আমরা আশা রাখি ইনশাল্লাহ একটা বুল পজিশনে যাবে এবং মার্কেটের যে প্যানিক আছে শুল্কের কারণে সেটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো আজকে টপ স্টক গেনারে ছিল বেক্সিমকো ফার্মা, এরপর আছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর, আইসিবি এমএলসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে টপ লুজারে ছিল বিছাছারি, হাক্কানি পুল, হামিদ ফেব্রিক্স, সিমটেক্স, নিউ লাইন, মেট্রো স্পিন। আজকে টপ সেক্টর বাই গেইনে যদি দেখি, আপ ট্রেন্ডে ছিল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টরটি, আর এরপরে আছে টেক্সটাইলের 57টি স্টক ডাউন ট্রেন্ডে এবং আপ ট্রেন্ডে মাত্র একটি স্টক ছিল। যেহেতু আমাদের যুক্তরাষ্ট্রে আরএমজি সেক্টরটি খুব প্রসিদ্ধ এবং শুল্কের কারণে এই সেক্টরটাতে কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের সংখ্যা বেশি এবং আশা রাখি সমস্যার সমাধান হয়ে গেলে আমাদের এই টেক্সটাইল সেক্টরে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো। তো যাই হোক, এরপর আছে ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড এবং মিউচুয়াল ফান্ড। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে প্রথমে আছে ফার্মাসিউটিক্যালস, যা টার্নওভার হয়েছে 89.01 ক্রোড়। এর মধ্যে এ ক্যাটাগরি স্টকের টার্নওভার হয়েছে 78.78 ক্রোড়। এরপর আছে টেক্সটাইল 43.56 ক্রোড়। এরপর আছে ব্যাংক 34.85 ক্রোড়। দুইশো 62টি স্টক ডাউন ট্রেন্ডে থাকার পরেও আমাদের ইন্ডেক্স কিন্তু মাত্র 13 পয়েন্ট কমেছে। এজন্য ইন্ডেক্স মুভারে পজিটিভ অবদান রেখেছে বেক্সিমকো ফার্মা 6.55। এরপর আছে এসিআই, রেকিট ব্যাংকিজার, বিএসসি, ইপিডিজিসিএল, নাভানা ফার্মা, ইবিএল, একমি ল্যাব। অন্যদিকে ইন্ডেক্স মুভারে যদি দেখি, প্রথমে নেগেটিভ করেছে জিপি, ব্যাডবিসি, ইসলাম ব্যাংক, মেরিকো, আইসিবি, ওয়ালটন হিল, অলিম্পিক, ব্র্যাক ব্যাংক, সবগুলো প্রায় ব্লু চিপ। আজকে আমরা যদি একটু ব্লক ট্রানজেকশনটা দেখি, ব্লক ট্রানজেকশনে আজকে টোটাল 13টি স্টকের ট্রেড হয়েছে, যার ট্রেড সংখ্যা 35টি এবং ভ্যালু 106.60 মিলিয়ন এবং ভলিউম হয়েছে 47,57,576টি। তার মধ্যে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের, ভলিউম ছিল 25,10,000 এবং ভ্যালু 25.602 মিলিয়ন। আমরা আবার হোম পেজে চলে যাই। এরপরে আমরা যদি আজকে একটু সুপার চার্টসটা দেখি, মার্কেট যেহেতু অনেকদিন পরে ওপেন হয়েছে, আমাদের লোড করে লেআউটটি নিয়ে নিচ্ছি এবং বড় করে নিচ্ছি। আমরা বেশ কিছুদিন আগে এটা আঁকিয়ে রেখেছিলাম। দেখেন মার্কেট কিন্তু আজকে পড়তে পড়তে আপনার আসছিল 5173.90। আমরা আগে বলেছিলাম এখানে এই 5167 থেকে বা 65 থেকে একটা সাপোর্ট জোন, একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এটা দিনে দিনে প্রমাণিত হচ্ছে। তো সেই জোনটাতে এসে কিন্তু আজকে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং যেই সাপ্লাই জোনটা আমরা বেশ কিছুদিন আগে এটা আঁকিয়ে রেখেছিলাম,
সেই জোনটাতে কিন্তু হিট করে আবার নিচে নেমেছে। তো যাই হোক, মার্কেট নিয়ে আমরা শুধু এই প্যানিকটা কেটে গেলে মার্কেট নিয়ে আমরা আশাবাদী হতে পারি ইনশাল্লাহ। এরপর আমরা যদি দেখি একটু বেক্সিমকো ফরম্যাটটা যদি আজকে দেখি, বেক্সিমকো ফার্মায় আমরা দেখছি আরএসআইটা অনেকখানি বেশি, এবং আরএসআইটা যদি আমরা বাদ দিয়ে দেখি, ভলিউম এবং ম্যাকডি কিন্তু একটার পর একটাকে ছাড়িয়ে যাচ্ছে, এবং এই পজিশনটাতে আমাদের যে একটা ব্যারিয়ার ছিল, এই ব্যারিয়ারটাকে কিন্তু সফলভাবে কামব্যাক করেছে, এবং আজকে কিন্তু সেই পজিশনটাতে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। তো আশা রাখি এরপরে এটা আপনার এরপরে এই পজিশনটাতে যেহেতু আজকে ব্রেকআউট করেছে, তো হালকা একটু কারেকশন হওয়ার পরে আমাদের টার্গেট 126-এর মতো যেতে পারে। তো যাই হোক, এরপরে স্টকটা যদি আমরা দেখি এসপি সিরামিক, বেশ কিছুদিন ধরে স্টকটি আপ ডাউন করতে কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো স্টকটিতে একটা কিন্তু ভালো ধরনের র্যালি হচ্ছে, একটা পজিটিভ র্যালি হচ্ছে। তো এটাকে আমরা যদি দেখি এটা কত পর্যন্ত যেতে পারে, মোটামুটি এই লেভেলটা পর্যন্ত 31-30 এবং এই 30-এর উপরের আগে কিন্তু এটা কোনো ব্যারিয়ার দেখছি না আমরা। তো এই র্যালিটা মেনে চলে এবং ভলিউম কিন্তু বাড়ছে, ভলিউমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু প্রাইসটা বাড়ছে। তো সেই হিসেবে এটা একটা ভালো মুভমেন্ট দিতে পারে। তো আজকে মার্কেট সম্পর্কে আপাতত এ পর্যন্ত। আমরা এর পরের দিন কিছু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, স্টক টপ হল্টেড স্টকগুলো নিয়ে। তো এই সবগুলি আমাদের কিন্তু প্রিমিয়াম ভার্সনে আপনারা পেয়ে যাবেন। প্রিমিয়াম ভার্সনটি মোস্ট পপুলার ভার্সনে আছে 1 বছরের জন্য। সবগুলি প্যাকেজে কিন্তু আপনি 50% ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন, 1 বছর, 6 মাস, 3 মাস, 1 মাস মেয়াদি। এছাড়াও আপনারা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেটাকে আপনারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার নামের এই পেজটি, এবং ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার নামের এই চ্যানেলটি। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।